হ্যালো, বেশি কিছু চলবে নিয়ে আর বছরের মতন সব চলবে। মঞ্চ উপস্থিত 40টা লোড দিয়েছিল নিয়ে যোগ্য ওলামা ইকরামগণ, তলবা ইজাম, পর্দা আলে মা বোনেরা, বাবাজি বন্ধুগণ, আমার সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনের লোক সালামের উত্তর দিয়েছেন না? আপনাদের সঙ্গে আমার জমি নিয়ে ঝগড়া আছে? ঝগড়া আছে কি? ব্রাদার মুসলমান আব্বাজান, আমার এখানে আমার শিক্ষকদের চাইতে বড় বড় আলেম ওলামা এখানে বসে আছেন। বুঝতে পারেননি আমার কথা? আমার শিক্ষকদের হুজুররা এখানে বসে আছেন। যা হোক ব্রাদার মুসলমান আমার, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে রে? কি হয়েছে ভাই? কি হয়েছে? বলছেন সামনে আর করতে? ও, ইউটিউব ওয়ালা আর করবে দাদু, ওদের দ্বারাই তো তোমরা দেখতে পেয়েছো আমরাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা যে এই কথাবার্তা বলি, এই কথাবার্তা বলার শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? সে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রশংসা করতে গেলে আমাদের ভুল হবে না নেকি হবে? গুনাহ হবে না নেকি হবে? এই কিছুই বলে না। বীরভূমের লোক জানেন না নাকি কথা বলতে? গুনাহ হবে না নেকি হবে? সেই রব্বুল আলামিনের আমরা যদি একবার জিকির করে নিই তো কেমন হবে? একটু জিকির করে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। ওই পিছনের বাবারা বলো না লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তার দেয়ের জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তার দেয়ের জ্বালা। আল্লাহ বলেন আর থেকে, মাওলা গো বলেন আর থেকে, খেলো তুমি প্রেমের খেলা লা ইলাহা। যে বলবেন না 2 মাসের মধ্যে মুখ টেঁড়া হয়ে যাবে। জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া গরে, মায়ার নবী দয়া গরে, ডাকো সোনার মদিনা। জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান কালামুল্লাহ শরীফ থেকে একখানা মাশহুর মারুফ আয়াতে তিলাওয়াত হাসিল করেছি। লেগে কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিধা সাদা তরজমা হলো আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তর রাসূল হন, প্রিয়তর রাসূল হন। আব্বাজান সোনামানিকেরা, আমি এই আয়াতের দ্বারা যদি তরজমা করতে যাই এবং কি হাদিসের দিকে যদি নিয়ে যেতে চাই, কিন্তু এই কমিটির লোকেরা, যে বাপ আমার, যে ভাই আমার করেছিলেন এবং কি যে হুজুররা করেছেন, বলছে হুজুর আমাদের এখানে চতুর্বেদী সাহেব আছেন, কিন্তু আপনার বয়ান, আপনার জীবনী আমরা ইউটিউবে শুনেছি। কোথায় শুনেছে? কোথায়? হ্যাঁ কিছু কয় না, ইউটিউবে শুনেছি। তো হুজুর আপনি একটু জীবনী করিয়েন আমাদের এখানে বাংলা ভাষাতে। আমাদের মানুষগুলোকে একটু মনটা জয় করতে হবে, কেন যে এখানে উর্দু ভাষী মোকাররির হুজুররা এখানে সবাই বসে রয়েছেন।
আমার হুজুরদের যিনি হুজুর ইনারা এখানে বসে আছেন, আমার অতটুকু যোগ্য নাই বাপ যে আপনাদেরকে বোঝাতে পারবো, হুজুরদের সামনে আমার অতটুকু বলার ক্ষমতা নাই। তাও বেরাদার মুসলমান বাবা মায়ের দোয়াতে, আপনাদের দোয়াতে অল্পটুকু বুঝাবো এবং কি বলবো। সোনামানিকেরা আমার, এখান থেকে বলা হয়ে আছে হুজুর অল্পটুকু জীবনী বলবেন। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন করুণাময় রব্বুল আলামিনের প্রতি। তারপরে পরে ধর্মের নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম রব্বুল আলামিন স্বয়ং রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড়ই ক্ষতি, যিনি জিগারে জিগরুল্লাহ নুরাম্মি নুরিল্লাহ, যিনি হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তাআলা। জুরবুন আলহামদুলিল্লাহ। আব্বাজান, ভাইজান, আমার ব্রাদার মুসলমান বাবারা আমার মনে মনে চিন্তা করছে, মায়েরা এত ছোট্ট বক্তা মালদা থেকে এসেছে, এত পাতলা বক্তা, একে যদি হাওয়া আসে বাতাস আসে তো একে কোথায় যে আঠেরে ফেলবে ঠিক নাই। মনে মনে করেন না বাপ? কিন্তু বেরাদার মুসলমান আপনাদের দোয়াতে আমার একদিনও ডেট খালি নাই। বেরাদার আব্বাজান আমার, আসুন আপনাদেরকে আমি একটু জীবনের দিকে নিয়ে যাই। এই আব্বারা আমার, আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনেছেন কিনা? শুনেছেন? এবং কি ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী শুনেছেন? হযরতে বেলালের জীবনী শুনেছেন? আমি একজন এমন পয়গম্বরের জীবনী বলবো, এখানে মনে হয় 1000 লোকের মধ্যে 900টা লোকই জীবনীটা শুনেননি। হয়তো শুনেছেন হযরতে মুসা কালিমুল্লাহ যখন বড় হয়ে গেছেন তখন থেকে, কিন্তু আমি আপনাদেরকে মুসা কালিমুল্লাহ যখন মায়ের পেটে আসে নাই তখন থেকে জীবনীটা শোনাবো। আপনারা শুনবেন? কে কে শুনবে একটু হাত না তুলো। গাড়ি আপনারা ইঞ্জিন চেঞ্জ করেন, আমি যে কে কে না শুনবে একটু হাত তুলো। তো যাক ব্রাদার, একটা বাংলা নাচ হয়ে যাক নাকি? নবীর দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন কোন নবীর দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী নূরের ছবি তো জাহানের বাদশা নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে মন হলো বড় দিওয়ানা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো বড় দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার। আমাকে দিলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক, পুরুলিয়ার লোক না, পুরুলিয়া না, এটা কি বীরভূম না? বীরভূমের লোক, দেখি আমি কত কি দেয়। কি হুজুর কিছু বলছেন? कि अल्लाह तुम्हारा कबा घरे ताकबदर मेहमान करे, अल्लाह तुम्हारा कबा घरे ताकबदर मेहमान करे, अल्लाह तुम्हारा कबा घरे ताकबदर मेहमान करे। ओ हाजीरा सब ताफ करे मदर केनो डाको ना, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন একটু জোরে। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। জোরে কোন। আরে ব্রাদার মুসলমান আমিনুদ্দিন কাদরি যদি এখানে আসতো 40,000 নিয়ে চলে যেত। আমার কাছে গজলের ভান্ডার আছে, আপনার ছোট ভাবিয়েন না, জীবনীটা শুনবেন। আর গজলটা যখন বলবো, এই ব্রাদার মুসলমান আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশে কি ঝগড়া লেগেছে? লেগেছে ঝগড়া আজকে? তো ওগুলো বাবা না পুলিশ প্রশাসন নাকি দাঁড়িয়ে আছে? পুলিশ তোমরা নাকি বাপ? একটু পরে বুঝতে পারবা, এত ছোট্ট বক্তা ভাবছি হুজুর, একটু পরে বুঝতে পারবা।
আল্লাহ তোমার কাবা ঘরে তাকে মদের মেহমান করে, আল্লাহ তোমার কাবা ঘরে তাকে মদের মেহমান করে। ওগো হাজিরা সব তাফ করে, তোদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারাত মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন আপনাদের গ্রামে হাজি আছে কি নাই? হাজিরা যখন 2 দিন আগে হজ, হাজিরা যখন 2 দিন পরে হজ করতে যাবে, একদিন আগে আমাদের বাড়ি আপনাদের বাড়ি চাপত দেয় কি দেয় না? দেয় না? গ্রামের লোকে যে বলে যে হুজুর এ ভাই আমার বাড়িতে কালকে খাওয়া দাওয়া করো। বলে কেন? বলে পরশুদিন আমি হজ করতে যাব, কিছু ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ কি মাফ। আমাদের ভাষা কিন্তু আলাদা বাবা, বাংলা ভাষা। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে মশালিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলে না, জিয়ারাত মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী নূরের নবী তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার পর মনে হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আব্বাজান আমার সোনা মানিকেরা, আসুন। এমন আওয়াজ দিয়েছেন হুজুরদের কান ফেটে যাবে। আমার আওয়াজ কিন্তু একটু চালু হলো এখন। আব্বাজান আমার কেন কেন করছো মাইকটা? ঠিক করো ভাই, ঠিক করো। প্যাঁ প্যাঁ করছো বাচ্চার মতো। সোনা মানিকেরা আমার, এ মা বোনেরা একটু সাইড দিয়ে দাও, জায়গা দিয়ে দাও। মা বোনদেরকে একটু সাইড জায়গা দিয়ে দাও, মা বোনেরা যেন ভালো করে বসতে পারে এবং কি জীবনীটা শুনতে পারি। আমি আপনাদের সামনে জীবনীটা আগিয়ে যাই বাবা, কেন যে আমাকে বলেছে, আদেশ করেছে, তাই বলি। এই আব্বাজান আমার সোনা মানিকেরা, যখন মুসা কালিমুল্লাহ তার মায়ের পেটে আসে নাই, কার পেটে আসে নাই? মায়ের পেটে। জোরে বলুন না, কার পেটে? মায়ের পেটে যখন মুসা কালিমুল্লাহ নবী আমার আসে নাই, মুসা নবীর যুগে একটা হারামি বদমাইশ নালায়েক ছিল, তার নামটা কি? কি? বাদশা একজন ছিল, তার নাম কি? আপনারা জীবনী করেন তাহলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও আপনারা আমার জানেন। হারামি বদমাইশ ফেরাউন একটা রাত্রে বেলা স্বপ্ন দেখলো, একটা লম্বা চওড়া গাছ বেহেশতের দিকে চলে যায়। সেই গাছটার পিছনে পিছন শত শত লোকেরা চলে যায়। আব্বাজান আমার, রাত্রে বেলা আপনি স্বপ্ন দেখলে আপনি আপনার স্ত্রী মা বোনকে বলবেন না? হ্যাঁ হোক, কিছু হয় না? বলবেন অবশ্যই। এ ব্রাদার মুসলমান, ফিরাউন রাত্রে বেলা স্বপ্ন দেখলো, একটা গাছের পিছন পিছন সবাই চলে যায়। আব্বারা আমার, সকালটা হয়ে আছে। ফিরাউন তখন গুণীরাকে ডাকলো, ওয়াজাকে ডাকলো। গুণী বলেন না ওয়াজা বলেন? ওয়াজাকে ডাকলো, গুণীকে ডাকলো। এ গুণী মশাই শুনে নাও, শুনে নাও, আমি রাত্রে বেলা এমন একটা স্বপ্ন দেখেছি। বলে এই স্বপ্নের তাদবিরটা করে দাও, এই স্বপ্নের মানেটা করে দাও। আব্বাজান আমার, গুণী মশাই স্বপ্নের মানেটা দেখতে গেলেন। তো গুণী কি বললো? স্বপ্নের মানেটা দেখতে গেলেন। গুণী কি বললো? সুবহানাল্লাহ, ছোট্ট ভাই আমার দিয়েছেন 10 টাকা দেন। গুণী কি বললো? এ ফেরাউন শুনে নাও, বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। কোন ইসরায়েলে? আরে আব্বা আমার, জীবনী ব্রাদার, আপনাদের বাড়িতে মনে করেন ভিত বাঁধেন না? ভিত বাঁধেন, নিচে ভালো করে সিমেন্ট দেন না, রড টড, ওই রকম এখন ভিতটা বাঁধছি, জীবনী চালু করব। এই ব্রাদার মুসলমান আমার, ফেরাউনকে বলল, এ ফেরাউন শুনে নাও, বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা তোমার রাজিত্ব ছেড়ে নেবে, সেই সন্তানটা তোমাকে জ্বালাবে, সেই সন্তানটা তোমাকে পানিতে চুবিয়ে মারবে। আব্বাজান আমার, ফেরাউন বাদশা মানুষ তো মনটা খারাপ। আপনাদের ডিলারকে যদি কেউ বলে যে ডিলার কালকে পুলিশ এসে সব তোমার মাল নিয়ে চলে যাবে, তো ডিলার থাকবে? জি
কোথায় কোথায় ফোন লাগাবে না লাগাবে ঠিক নাই। ফের এখানে ডিলার থাকলে রাগ করিও না বাপ, একটা কথার উদাহরণ। ফেরাউন তখন বলে দিয়েছে আব্বাজান আমার, যে এ গুণী মশাই বলে দাও সেই ছেলেটা যে বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, ছেলেটা কখন জন্মগ্রহণ করবে এটা কি তুমি বলতে পারো? আবার গুণী দেখলো, ওয়াজা দেখলো, ব্রাদার মুসলমান তাদবির করে দেখলো, স্বপ্নের মানে করে দেখলো। তখন গুণী তখন বলে দিল, এ ফেরাউন শুনে নাও শুনে নাও, ছেলেটা এখনো মায়ের পেটে আসেনি, ছেলেটা এখনো মায়ের পেটে আসেনি। আব্বাজান আমার বললো, এ গুণী মশাই কখন আসবে তুমি একটু বলে দাও। বলে রাত যাবে, দিন যাবে, রাত যাবে, তারপরের দিন দিনে মায়ের পেটে সেই ছেলেটা চলে আসবে। জোরে কর, একটু জোরে। তখন বাবা আমার বাদশা ফেরাউনের মনটা কেমন কেমন খারাপ হয়ে গেল। আরে বানি ইসরায়েলের ছেলে আমার সবকিছু ছেড়ে নেবে। আব্বাজান আমার সোনা মানিকেরা রে আমার, ফেরাউন বলল বলো ওরে ওরে আমার গুণীরা বলে দাও বলে দাও সেই ছেলেটা কখন আসবে। বলে রাত যাবে, দিন যাবে, তারপর দিন মায়ের পেটে চলে আসবে। আব্বাজান আমার সোনা মানিকেরা রে আমার, ফেরাউন তখন তার নিজের পুলিশ প্রশাসনেরাকে ডেকে বলল, ওরে আমার পুলিশেরা, ওরে আমার প্রশাসনেরা, তোরা একটু আমার কাছে আয় রে, তোরা একটু আমার কাছে চলে। আওয়াজটা কমানা রে। আওয়াজটা কমিয়ে দাও রে, তাহলে তোমারই হবে রে। আব্বাজান আমার সোনা মানিকেরা রে মা বোনেরা, মুসা কালিমুল্লাহ জীবনী বলি রে মা আমার, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাবে রে আব্বা। মুসা নবীর জীবনী যদি শোনো তোমরা ভালো করে সইতে পারবা না রে আব্বা। মুসা নবী মায়ের পেটে আসবে, ও আমার সোনা মানিকেরা রে আমার। ফেরাউন ডেকে বলল, আমার প্রশাসন, ওরে আমার গুণীরা তোরা একটু আমার কাছে চলে আয়। আব্বা সোনা মানিকেরা রে, ফেরাউনের গুণীরা এলো, প্রশাসনেরা এলো, সিভিল পুলিশেরা এসে বলে দিল, রে ফেরাউন বাদশা বলো বলো রে কি এমন কথা বলবা বলো। বলে শুনো শুনো রে আমার চেলারা, শুনো শুনো রে আমার গোলামেরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। বলে বাদশা মশাই কি এমন কথা বলবেন বলেন। বলে শুনো রে ও আমার চেলারা শোনে, বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আমার রাজিত্ব ছেড়ে নেবে। কি বললো আব্বাজান আমার জীবনে কিন্তু একটু আসতে কিন্তু টাইম নেই হুজুর, 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টায় কি হবে। আর তার মধ্যে ব্রাদার মুসলমান আমি আজকে জালসা শেষ করে এলাম কিষানগঞ্জ থেকে ব্রাদার, 600 কিলোমিটার রাস্তা আপনাদের চলাফেরা করলাম, কত দূর ঘোরাঘুরি করলাম। 1 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে শেষ করতে হবে, তাই জন্য জীবনটা নিয়ে যায়। আব্বাজানেরা আমার সোনা মানিকেরা রে, যেমন এই কথা বলে ফেরাউনের পোসাইরা, ফেরাউনের গুণীরা এবং কি ফেরাউনের বাবা আমার চালা পিলারা বলে, ঠিক আছে গো ফেরাউন, আপনি যখন বলেছেন আমরা সেই বানি ইসরায়েলের গো প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাব। আব্বাজান আমার জীবনীটা শুনে নাও রে বাবা, মনটা ভরে যাবে রে আমার মা বোনেরা, শুনে নাও শুনে নাও। ফেরাউন বলে দিল, যাও রে তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে চলে যাও। আব্বাজান আমার সোনা মানিকেরা, সেই চালাদের মধ্যে, সেই পুলিশ প্রশাসনের মধ্যে কিছু কিছু লোক ছিল বানি ইসরায়েলের। জোরে কোন ফেরাউন ডাকলো বাদশাগুলো, ফেরাউন ডাকলো চেলা পিলাকে, চেলারা শুনে নাও বানি ইসরায়েলে প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও। বলে কেন যাব? বলে শুনো, ছেলেটা 2-3 দিনের মধ্যে মায়ের পেটে চলে আসবে, 2-3 দিনের মধ্যে মায়ের পেটে চলে আসবে, বাপের পুরুষ থেকে মায়ের পেটে চলে আসবে। যাও রে বানি ইসরায়েলে প্রত্যেক বাড়ি বাড়ি, মহিলার বাড়ি বাড়ি তোমরা গেটে দাঁড়িয়ে যাও। বলে কেন কেন হুজুর? বলে শুনো শুনো, বানি ইসরায়েলের স্বামী স্ত্রী 2 জন মিলে যেন 4 দিন মিলামিশা না করতে পারে। কয়দিন?
4 দিনের মধ্যে যদি স্বামী স্ত্রী মিলামিশা করে নাই রে, ওরে আমার পুলিশেরা 4 দিনের মধ্যে স্বামী স্ত্রী মিলামিশা করে নিলে সেই বানি ইসরাইলের ছেলেটা চলে আসবে। তোরা চলে যা। কিছুটা লোক বললো না গো না, আমরা যাব না বানি ইসরাইলের লোকের বাড়ি যাব না। ফেরাউন তখন একটা হুমকি দিয়ে বলল, শোনো, তোমরা যে না যাবারে তার স্ত্রী বেওয়া হয়ে যাবে রে, তোমরা না যাবারে তাহলে তোমার গলাটা কেটে দেব, তোমার মেয়েটা বাবা হয়ে যাবে রে। আরে তোমরা যে না যাবা তোমার প্রাণের সন্তানটাকে আমি বাবা খারাপ করে দেব রে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, ফেরাউনের ডরে শত শত লোকেরা বানি ইসরাইলের বাড়ি বাড়ি চলে গেল। কোথায় গেল? বানি ইসরাইলের বাড়ি বাড়ি চলে গেল। আব্বা এমন আওয়াজ মাইকের আমি কিছু বুঝতেই পারি না। শত শত লোকেরা বানি ইসরাইলের বাড়ি চলে গেল। দাদু দাদু আপনারা চুপ না, আমি ঠিক বলেছি। বানি ইসরাইলের বাড়ি বাড়ি ফেরাউনের লোকেরা চলে গেল। কেন গেল বাবা? যে সেই বানি ইসরাইলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটাকে মূসা নবী, সেই ছেলেটাকে মূসা নবীকে তার মা চুলোতে ফেলে দেবে এবং কি নদীতে ভাসিয়ে দেবে। আব্বার আরে আমার কান্না জীবনে চলে আসে। ও আমার সোনা মানিকের আরে আমার সমস্ত লোকেরা সঙ্গে সঙ্গে চলে গেল বানি ইসরাইলের মহিলার বাড়িতে। পুলিশ প্রশাসন যে বলে, ওরে বানি ইসরাইলের মহিলা শুনে নে রে, শুনে নে, তোদের স্বামী কোথায় রয়েছে? বলে আমাদের স্বামী ঘরে রয়েছে। বলে তোদের স্বামীগুলোকে বার করে ফেরাউনের দরবারে পাঠিয়ে দে। ওরে মহিলা শুনে নে, তোদের স্বামীকে 4-5 দিন আমরা রাখতে দেব না। বলে কেন কেন গো ফেরাউনের লোকেরা, একটু বলে দাও কেন আমাদের স্বামীকে রাখতে দেবে না, বলে দাও। বলে শোনো শোনো, বানি ইসরাইলে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা হবে মূসা নবী। মেয়েগুলো বলে কেন আমরা তাড়াতাড়ি করছি, কিন্তু বা বুঝতেই পারছেন আমার জীবনীটা শুনে। মেয়েগুলো মানুষ বলে না না, আমার স্বামীগুলোকে কেন যেতে দেব? বললে আমাদের ফেরাউনের অর্ডার রয়েছে, পাঠিয়ে দাও। আব্বা জানের আরে আমার সমস্ত লোকেরা কেড়ে নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে। আর যেমনই ফেরাউনের দরবারে গেছে, ও আমার আব্বারা, ও আমার সোনা মানিকেরা শুনে নাও রে বাবা আমার, সেই লোকেরা রে বানি ইসরাইলের বাড়িতে যেমনই গেছে রে বাবা, একটা মহিলা বানি ইসরাইলের ছেলে জন্মগ্রহণ করেছে। ফেরাউনের লোকেরা পুলিশেরা এসে বলে, ওরে বলো বলো রে মহিলা বলো, এই ছেলেটা তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? সেই মহিলাটা বলল আমার যেন ছেলে হয়েছে। যেমন এই কথা বলেছে আব্বারা, সেই মহিলার কাছ থেকে ছেলেটাকে নিয়ে ফেরাউনের লোকেরা তুলে একটা আছাড় মেরে দিল। যেমনই আছাড় মেরেছে রে বাবা, ছেলেটার সঙ্গে সঙ্গে মারা গেল। জনম দুঃখিনী মা বানি ইসরাইলের মহিলা বলে, বলে ফেরাউনের লোকেরা রে, আমি কয়েক বছর পরে আমি আমার সন্তান পেলাম রে, আমার সন্তানটাকে কেন মেরে দিলি? বলে আমার ফেরাউনের অর্ডার রয়েছে। আব্বা জান সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা ওই সন্তানটাকে মারা হয়েছে। আবার একটা ঘরে যায় দেখে রে বাবা আর একটা মহিলার ছেলে সন্তান হয়েছে। ফেরাউনের লোকেরা বাবা একটা ছেলেকে মেরে দিল আছাড় মেরে। কেন? বানি ইসরাইলের ছেলেটা জন্মগ্রহণ কি করবে, সেই ছেলেটাকে আছাড় মেরে মেরে ফেলে দিল। আবার একটা ছেলের কাজ গেল, বেরাদার মুসলমান দেখলো যে ছেলে হয়েছে, সেই ছেলেটাকে আছাড় মেরে ফেলে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা আমার একটু চেপে চেপে বসেন না, বসতে পারবেন না সোনামানি?
আপনাদের ইন্টারন্যাশনাল খাতির ধরে আছে। এই চেপে চেপে কথাটাও বলা ভুল। কি হুজুর? চেপে চেপে কথাটাও বলা ভুল। কেন ভুল জানেন? আমাদের মালদা জেলাতে কিছুটা এলাকাতে বাঙালি আছে, ওদের ভাষা হলো কোনা যাবো, কোনা আলু, কোনা খালো, বুঝতে পারছেন না? তা আমাদের বাংলা ভাষা হলো একটু চেপে চেপে বসেন। তো বেরাদার, আমি 3 দিনের জীবনী করছি। কদিনের? 3 দিনের জীবনী করছি। বাঙালে যে 3 দিনের জীবনী করতেছি ব্রাদার, একদিন জীবনী হয়েছে, দ্বিতীয় দিন বলে কত ছোট্ট বক্তা এসছে রে, চলো সবাই চলো। আমার কথা বুঝতে পারছেন তো? মহিলারা বলে কত ছোট বক্তা এসছে। দ্বিতীয় দিন কিন্তু প্যান্ডেল বাবা ভিড় লেগে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। তা আমি মা বোনেরাকে বলি, এ মা বোনেরা একটু চেপে চেপে বসো। কি বলছি? চেপে চেপে বসো। কিন্তু মা বোনদের মধ্যে 18-19 বছরে একটা মেয়ে ছিল মোটা হুঁস। কি ছিল? 18-19 বছরের মেয়ে ছিল একটা মোটা হুঁস। আমি যেমনই বলেছি চেপে চেপে বসো, তার পাশে তার বান্ধবী ছিল, সেই মেয়েটার পাশে তার বান্ধবী ছিল। যেমনই বলেছি চাপার কথা, তার বান্ধবীর পাকে দিয়েছে এভাবে চেপে। বুঝতে পারেননি? যেমনই এভাবে চেপেছে, কেন করছে, পাকে যেমনই দিয়েছে চেপে। এবার আপনার যদি আমি দোষ না করি, আপনি আমাকে মারলে আপনাকে আমি মারবো না? এবার যেমনই এই কথা বলেছে, ওই মেয়েটাও দিয়েছে এই হুঁড়া, বুঝতেন না? এই হুঁড়া যেমনই দিয়েছে, মুখ দিয়ে রক্ত বার হয়ে গেছে। আর মেহফিল থেকে এসে বলে মুলবিটাই হলো ঝগড়া খোর। এরকম এক দেশের বলি, এক দেশের গালি। আব্বা আমার সোনা মানিকেরা, একটু চেপে চেপে বসে যাও, আমি জীবনীটা আগাবো। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ফিরে বলুন, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দেখে ও গো মদিনা বালা, একবার দেখা দেখে ও গো মদিনা বালা, একবার দেখা দেখে রাতের স্বপ্নে বেলা, হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। আমার সব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন? সাদা ফুলকে পছন্দ করে রংটি কোথায় পেলে, সাদা ফুলকে পছন্দ করে রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে কোন? বাংলা বুঝতে পারেন না? কেন জোরে সুবহানাল্লাহ বলেন না? বকশিসও দেন না, সুবহানাল্লাহ বলেন না। কেন বলছে হুজুর কত আর বকশিস নেবেন? সাদা ফুলকে পছন্দ করে রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ, এটা মাইকটা ঠিক নাই, ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান আমার সোনা মানিকেরা, শুনে নাও রে বাবা আমার। বানি ইসরাইলের 6 লোকগুলো যে ফেরাউনের হারামির লোকেরা যে রে, প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যে দেখে রে বাবা আমার কোনটা মেয়ে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, বানি ইসরাইলের মহিলাদের যেমনই সন্তান হয়, মাদ্রাসার ছাত্র 100 টাকা দিয়েছে। আব্বা আমার সোনা মানিকেরা আমার যেমনই ছেলেগুলো দেখে, বানি ইসরাইল
ইসরায়েলের বাবা সমস্ত লোকগুলো যেন ছেলেগুলোকে মেরে দেয়। এইদিকে মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি গো আমার বানি ইসরায়েলের ছেলে বানি ইসরায়েলের মহিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমাদের বানি ইসরায়েলে গো আল্লাহ শত শত মহিলার সন্তান হয়, সেই সন্তানগুলোকে ফেরাউনের লোকেরা মেরে দেয় গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার সন্তান রয়েছে, ওরে রব্বুল আলামিন বলুন গো আল্লাহ, আমারও পেটের সন্তান রয়েছে, আজকে আমিও গর্ভবতী রয়েছি গো আল্লাহ, আমি জানি না রব্বুল আলামিন আমার পেটে ছেলে না মেয়ে আছে। ও গো বাবা শুনে নাও, মুসা কালিমুল্লাহর মা রে খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমাদের শত শত ছেলেগুলো মহিলাদের বলো মা জনম দুঃখিনীর সামনে ছেলেগুলোকে আছাড় মেরে দিল আল্লাহ, আজকে আমিও গর্ভবতী রয়েছি গো আল্লাহ, আমি জানি না আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ তুমি জানো। আমার পেটে যদি ছেলে থাকে আল্লাহ গো আমার সন্তানটাকে মেরে দিবে, আমার পেটে যদি মেয়ে থাকে আল্লাহ গো সেই মেয়েটাকে দুনিয়াতে রেখে দেবে। আব্বাজান সোনা মানিকেরা রে, বানি ইসরায়েলের প্রত্যেক মহিলারা মুসা নবীর মায়ের কাছে আসে, এসে বলে, খাতুন ও গো খাতুন, তোমারও পেটে ছেলে আছে গো খাতুন, তোমারও পেটে বাচ্চা রয়েছে, তুমি জানো না গো খাতুন, আমরা আজ 10 বছর পরে বাচ্চা পেয়েছি, সেই ছেলেটাকে আমার জ্যান্ত মেরে দেয়। ও আমার মায়েরা রে, তোমরা একটু বলো রে মায়েরা, তোমরা যদি 9 বছর পর ছেলে পাও, 10 বছর পর ছেলে পাও, আর তোমার গ্রামের লোকেরা সেই ছেলেটাকে যদি মেরে দেয় রে বাবা, তুমি কত কানবা ওরে জনম দুঃখিনী বাবারা। তোমরা যদি 5 বছর বা ছেলের বাবা হৌরে সেই ছেলেটাকে যদি জ্যান্ত মেরে দেয়, তোমরা কত কান্না করবা। ও আমার মায়েরা, সোনা মানিকেরা রে আমার, খাতুন বিবি কান্না করতেছে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে, আল্লাহ গো তুমি ভালো জানো আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ তুমি ভালো জানো। মুসা নবীর মা কান্দে, আহারে বাবা, গ্রামের মহিলারা বলে, ও গো খাতুন কান্না করিও না গো খাতুন, কান্দিও না গো খাতুন, তোমার পেটে যদি ছেলে থাকে তোমার ছেলেটাকে মেরে দেবে। এই কথা যেমনই বলে মা জনম দুঃখিনীর বাবা চোখের পানি থামতে পারে না, বলো রে আব্বা, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে সেই মা কেমন করে বলবে রে বাবা, একটু বলে দাও। আব্বার আরে আমার একদিন মুসা কালিমুল্লাহর মা কান্না করতে করতে রে মা বোনেরা চুলোর কাছে রুটি পাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো আমার দোস্ত, ও গো আমার মুসা নবী, তোমার মা জননী চুলোর কাছে রুটি পাকায়, চুলোর কাছে যে রুটি পাকাচ্ছে, ও গো মুসা নবী এই সময়তে তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে যাও। একটু জোরে। একদিন বাবা মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে রুটি পাকায়, কি পাকায়? রুটি বুঝেন তো কি? আপনারাও যা বাংলা আমিও তা বাংলা, কিন্তু আপনাদের বলি একটু আমাদের বলি একটু। আব্বাজান আমার মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে রুটি পাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওগো আমার বন্ধু যাও যাও আজকে তুমি দুনিয়াতে চলে যাও। কিন্তু আব্বা আমার ফেরাউনের লোকেরা প্রত্যেক বাড়ি বাড়ি আছে কি নাই? প্রত্যেক বাড়ি বাড়ি আছে না বাপ? জীবনীটা আপনারাকে ভালো করে বুঝিয়ে বলতাম, কিন্তু টাইম বেশি নাই বাপ, এইটুকুনি জীবনী আমার 1 ঘন্টা লাগতো, কিন্তু টাইম নাই, তাই জন্য একটু তাড়াতাড়ি করে বলতেছি। দেবেন সোনা মানিক আমার, শোনো আব্বার, আবার এবার শুনেন
বেরাদার মুসলমান আমার, মুসা কালিমুল্লাহর মা যখন চুলোর কাছে রুটি পাকায় রে আব্বা, মুসা নবী আমার দুনিয়াতে চলে এলো। আর যেমনই দুনিয়াতে এসেছে আব্বা জান সোনা মানিক আমার, ফিরাউনের লোকেরা কোথায় দাঁড়িয়ে আছে? গেটে। কোথায় দাঁড়িয়ে আছে? এই পাঁপড়, এই দাদু কি করতেছো? পাঁপড় বিক্রি। দাদু তুমি আমার কাছে টাকা নিয়ে যাও, 100 টাকা পাঁপড় বিক্রি করে ওদিকে ছাড়ো, আমার মায়েদেরকে দিল, ওরাকে ভাঙাও না, যাও আমার কাছে 100 নিয়ে যাও। আব্বা জান আমার সোনা মানি ঘেরারে আমার, ফেরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে আছে রে। এই মহিলাটাও গর্ভবতী রয়েছে, এই মহিলাটা খাতুন গর্ভবতী রয়েছে। আব্বা জানেরা শুনে ও আমার মা বোনেরা গো, আমার মুসা নবী যেমনই দুনিয়াতে এসেছে গো, যেমনই দুনিয়ায় এলো, মা জননী নিচে দিকে দেখে রে আমার বেটা দুনিয়াতে চলে এসেছে। মা জননী মুসা নবীকে কোলে নিল। ও আমার বাবারা কান্না জীবনী শুনে নাও রে বাবারা আমার। মা জনম দুঃখিনী নবীকে যেমন কোলে নিয়েছে, কোলে নিয়ে রেশমের একটা কাপড় মলন করলো, রেশমের একটা কাপড় লাগালো। আর কাপড় লাগিয়া মা জনম দুঃখিনী 2 গালে 2টো চুমো দিল মুসা নবীকে। তার মা 2টা চুমা দিয়া বলে, ওরে বেটা শুনো শুনো রে লাল, ওরে আমার সোনা মানিক শোনো রে, তুমি আজকে রে বেটা আমার ছেলে হয়ে দুনিয়াতে এসেছো রে লাল। তুমি আমাকে মা বলে ডাকতে পারবা না, তুমি আর আমার কাছে থাকতে পারবা না। মা জনম দুঃখিনী কান্দে। ফিরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে আছে রে বাবা। গেট থেকে যদি ফিরাউনের লোকেরা দেখে নাই যে মহিলাটার বাচ্চা হয়েছে, তাহলে বাচ্চাটাকে নিয়ে নেবে। মা জনম দুঃখিনী মুসা কালিমুল্লাহর মারে বাবা নবীকে নিয়ে হৌমাও করে কান্দে বেটারে। এখন ফিরাউনের লোক যদি দেখে নাই বেটা তোমাকে শেষ করে দেবে। আব্বাজান ভাইজান আমার মায়ের দিনটা মানে না, আগারে আমি 9 মাস 10 দিন পেটে রাখলাম, আমার ছেলেকে আমি ফিরাউনের লোকের হাতে দেব। এ বাবা আপনারা শুনেন না, দেব। মা জনম দুঃখিনী কান্না করে রে, আমার ছেলেকে ফিরাউনের হাতে দেব না। আহারে বাবা এবার জীবনে শোনো রে, মা জনম দুঃখিনী কি করলো রে বাবা? চুলোর কাছে রুটি পাকাতেছিলেন রে বাবা, সেই চুলোর হাঁড়িটাকে সরিয়ে রে বাবা, চুলোর হাঁড়িটাকে সরিয়ে দিল। হাঁড়িটা সরিয়ে গো মুসা নবীকে আমার রেশমের একটা কাপড় লেপটিয়া রে বাবা। জ্বলন্ত চুলা আগুন যেন জ্বলতেছে রে বাবা। সেই সময় মা জননী সেই মুসা নবীকে চুলাতে ভরে দিলেন। কার ধরে ভরলেন বাপ? কার ভয় ফেললেন? ফেরাউনের লোকের ডরে যদি দেখে নেয় তো আমার ছেলেটাকে নিয়ে নেবে। মা জনম দুঃখিনী রে বাবা কান্নায় করতে করতে চুলোর ভিতরে ফেলে দিলেন। চুলোর আগুনটা হাউমাউ করে চলে। আহারে বাবা মা আবার চুলোর উপরে হাঁড়িটা রেখে দিলেন। যাও রে বেটা যাও, আমি তোমার মা জননী, আমি ফেরাউনের হাতে দিলাম না। আমি মা হইয়া আমি তোমাকে নিজেই মেরে দিলাম। আব্বা জানের আরে আমার সোনা মানিকেরা রে, কিন্তু মায়ের দিলটা মানে, মায়ের দিল মানবে বাপ? মা যদি চুল হতে ফেলে দেয় মায়ের দিল মানবে রে? জীবনে মায়ের দিল মানবে না রে যুবক, জীবনে মায়ের দিল মারবে না। খাতুন বিবি চুলোর কাছে কান্দে, আল্লাহ আমার ছেলেটাকে ফেরাউনের ডরে আমি চুল হাতে ফেলে দিলাম। আল্লাহ এখন আমার ছেলেটার মাথার চুলগুলো পুড়ে গেল। আল্লাহ আমার ছেলের যেন শরীরের চামড়া পুড়ে গেল। রব্বুল আলামিন আমার ছেলের মাংসগুলো পুড়ে গেল। আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না। মুসা কালিমুল্লাহর মা হাউমাউ করে কান্দে। বাবা আমার দৌড়াতে দৌড়াতে যে দেখে ফেরাউনের লোকটা দাঁড়িয়ে আছে কিনা। যেমনই গেটের কাছে গেছে রে বাবা, ফেরাউনের লোকটা একটু বার হয়ে গেছে বাড়ি থেকে, তেমনই রে বাবা মায়ের দিলটা মানে না।
ওরে যুবক, মায়ের দিল কিন্তু মানে না। মা বলে আল্লাহ, আমি জানি আমার বেটা মুসার চুলগুলো পুড়ে গেছে। আমি জনম দুঃখিনী মা, ভালো করে জানি আমার বেটার মাংসগুলো পুড়ে গেছে। আমি মা জনম দুঃখিনী গো, ভালো করে জানি আমার বেটা সবকিছু পুড়ে গেছে, কিন্তু আমার বেটা হাড্ডিটা পুড়বে না। মা জনম দুঃখিনী কান্না করে আর কি বলে, আল্লাহ আমার ছেলের শরীরের চামড়া পুড়ে গেছে জানি আল্লাহ, মাংসগুলো পুড়ে গেছে আল্লাহ আমি জানি, কিন্তু আল্লাহ কি করবো রব্বুল আলামিন, ফিরাউনের ডরে আমি মা নিজেই ফেলে দিলাম। মা জনম দুঃখিনী রে বাবা, দিলটা মানে না, শুধু একবার দেখে বা আমার ছেলের হাড্ডিটা দেখতে পাই কিনা, আমার ছেলের হাড্ডি দেখতে কে পাই কিনা। আব্বা জান সোনা মানিকেরা, মা জনম দুঃখিনী ফিরাউনের লস্কর বাইরে যেমনই গেছে, দৌড়াতে দৌড়াতে রে বাবা চুলোর কাছে গেছে। আর চুলোর কাছে যে রে বাবারা দেখে গো বাবা, হাড়ির দিকে তাকিয়া দেখে আগুন যেন ধাও 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 করে আগুন জ্বলতেছে। মায়ের দিলটা মানে না, মা জনম দুঃখিনী দিল মানে না। আল্লাহ গো, আমি কেমন মা, আমি কেমন দরদি গো আল্লাহ, আমার ছেলেকে আমি নিজে চুলোতে ফেলে দিলাম। বাবা গো আমার রাখে আল্লাহ, মা রেখে, আর মারে আল্লাহ রাখে কে? ঠিক না? আমার আল্লাহ যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। আব্বা জান আমার সোনা মানিকেরা, মায়ের দিলটা যখন মানলো না রে বাবারা, বলে আমার ছেলের হাড্ডিটাকে চুলোতে দেখবো। আমি মা জনম দুঃখিনী, আমার ছেলের হাড্ডিটা দেখে আমি সাবুর করে নেব। আমি মা জনম দুঃখিনী, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি মা জনম দুঃখিনী বুঝে নেব। আব্বারা রে, ওরে আমার সোনা মানিকেরা, মা জনম দুঃখিনী খাতুন বিবি রে বাবা যেমন চুলা থেকে হাড়িটা সরিয়েছে, মুসা নবী আমার চুলার ভিতর থেকে হাত নাড়া দিতেছে। একটু জোরে, মুসা নবী আমার চুলার ভিতর থেকে হাত নাড়া দেয়। মা জনম দুঃখিনী বলল, আমার ছেলে পুড়ে গেছে আমি জানি, জ্বলন্ত চুলো রে বাবা, মুসা নবীকে ফেলে দিয়েছে। আপনার ছেলেকে আপনি একবার চেক করে দেখেন তো, চেক করে দেখেন আপনার ছেলেটাকে। হযরত, আপনার ছেলেটাকে একবার চুলোতে ফেলে দিয়েন জ্বলন্ত, তো একবার চেক করে দেখবেন যে আমার ছেলেটা পুড়ে কিনা। পুড়বে না পুড়বে না? আহারে বাবা, সেটা যেমন তেমন লোক নাই রে, সেটা হলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ব্রাদার মুসলমান আমার শোনা, এই দাদু আমার মাইক একটু আওয়াজটা কমাও, তাহলে ভাইরা বুঝতে পারে, আপনার বুঝতে পারেন না? মারছে নাকি কানে মারছে দাদু? যাই হোক ব্রাদার, ম্যাচিং এর জিনিস বুঝতেই পারছেন তো, একটু কিন্তু দুঃখ হবে না। উনি তো চাইছেন যেন আমি ভালো করি। যাক দাদু আমার একটু ভালো করে দেন, চেষ্টা করতেছে ব্রাদার মুসলমান। এ আমার সোনা মানিকের, আরে আব্বা 600 কিলোমিটার রাস্তা ত্যাগ করে আপনাদের এখানে এলাম, আবার কালকে বহরমপুর থেকে চলে যাব ডোমকুল। এ ব্রাদার মুসলমান, আমার বয়স বেশি নয় বাবা, আমার বয়স এখনো 24 বছর পূর্তে 1 মাস দেরি আছে। কমাস 1 মাস দেরি আছে, কিন্তু আপনাদের দুয়ার বরকতে, আপনাদের দুয়ার ওসিলাতে আমার ডেট এখন খালি পাবেন। মার্চ মাসের 8 তারিখের পরে যদি পান তাহলে পাবেন। আব্বা যে আমার সোনা মানিকের, আরে আমার ও আমার যোগ্য বাপের যোগ্য সন্তান, তাই জন্য বলি রে যুবক, তাই জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের হাতটাকে আজ্ঞা দেন রে, আপনাদের হাতটাকে ধরে বলবো, আপনাদের পাটাকে আজ্ঞা দেন। এ ব্রাদার মুসলমান, কোনোদিন জনম দুঃখিনী মাকে কষ্ট দিও না রে। মা যদি তোমার কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আব্বা যদি কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ যুবক ভাই, তোমাদেরকে আমি মালদা থেকে এসে ছোট্ট বাচ্চা হিসাবে এটাই একটা অনুরোধ করে যাই, তোমরা কোনোদিন
বৃদ্ধ মা বাবাকে অবহেলা করিও না রে, মা বাবাকে কোনোদিন আলাদা করিও না রে। তোমরা আজকে বেরাদার মুসলমান 2 টাকার স্ত্রীকে পেয়ে মা বাপকে আলাদা করে দাও। এই বেরাদার মুসলমান, আজকে তুমি বড় হয়েছো কার দুয়ার বরকতে? কার দুয়ার বরকতে? মায়ের দুয়ার বরকতে। তাই জন্য বলি রে যুবক, জনম দুঃখিনী মাকে কোনোদিন কষ্ট দিয়ে না। এ ব্রাদার মুসলমান, আমি কালকে বাড়ি থেকে মনে করেন কিছু ঘন্টার জন্য বাড়ি গিয়েছিলাম। আমি যখন বাড়ি থেকে বার হই, মা জনম দুঃখিনীর হাতে একটা চুমো দিয়ে বার হলাম। মা 9 দিনের জন্য বার হলাম। মা জনম দুঃখিনী কত কান্না করতে করতে বললো, বেটা যাও যাও বেটা, তুমি ভালো করে যেও। তাই জন্য বলি রে ব্রাদার, মা জনম দুঃখিনী যদি তোমার জন্য দোয়া করে দেয় রে, তাহলে তোমার সেই দোয়াটা লেগে যাবে। আব্বাজান আমার সোনা মানিকের, আরে মাকে কোনোদিন কান দেও না রে যুবক, বাবাকে কোনোদিন কান দেও না। একটাই অনুরোধ তোমাদের কাছে, বাবা তোমরা যদি বলো হুজুর আমাদের হাতটাকে ধরেন, তোমাদের হাতটাকে আগে দাও রে যুবক ভাইরা, তোমাদের হাতটাকে ধরে বলবো রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। আজকেই তুমি জালসা শুনতে এসেছো, কার জন্য এসেছো? ব্রাদার নেকের জন্য না। তুমি যদি তোমার মাকে গালি দিয়ে এসো, তুমি যদি তোমার বাবাকে গালি দিয়ে এসো, তোমার নেকিটা কাজে লাগবে? জীবনে লাগবে না রে যুবক। ও আব্বারা আমার সোনা মানিকেরা, বাড়িতে জালসা শেষে যদি বাড়ি যেতা, মা জনম দুঃখিনী থাকতো। জানি এখানকার মধ্যে কত বাবা আমার বাবা হারা রয়েছে, কত মা আমার সন্তান হারা রয়েছে, কত ভাই আমার বাবা জননী মাকে হারিয়ে দিয়েছে রে। না জানি মা জননী কবরে কি হালাতে আছে। এর যে ব্রাদার মুসলমান, তাই জন্য এখন মা বেঁচে আছে, মাকে কদম করো। মা জননী বেঁচে আছে, মাকে ভালোবাসো। আজকাল বাবারা আমার বৃদ্ধ হয়ে যায় রে, সেই বাবাকে তোমরা ফেলে দাও, সেই বাবাকে তোমরা ভাত দাও না, মাকে আলাদা করে দাও। বাবার সামনে দিয়ে মাছের লাহাড়িটা নিয়ে চলে যাও, বাবার সামনে দিয়ে তুমি মেলা থেকে লাহাড়ি নিয়ে চলে যাও, মাকে বৃদ্ধ মা বাবাকে দাও না। আল্লাহ নবী বলে, উম্মত শুনে নাও রে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা রাজি হব না। আর আমি নবী না রাজি হলে আমার আল্লাহ রাজি হবে না। জোরে বল। আব্বা আমার সোনা মানিকেরা, বলার উদ্দেশ্য একটাই, তুমি আজকে 5 বার হজ করো, 2 বার হজ করো, টাকার মাস্টার হয়েছো, হাজি হয়েছো, গাজী হয়েছো, নামাজি হয়েছো, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়েছো, ডক্টর হয়ে বাবা আমার হজ করতে চলে যাও, কিন্তু জনম দুঃখিনী মাকে তুমি ভালোবাসো? ভালোবাসো না? জোরে কন্যা জি, হ্যাঁ কিছু কয় না। তুমি যদি একবার কেন 10 বার মক্কা মদিনা হজ করে চলে এলো, তোমার হজটা কবুল হবে না। কিসের জন্য বলো? আমি বলতে পারি, শুনে নাও বেরাদার মুসলমান, তোমার মক্কা মদিনা যাওয়ার ওই রকম দরকার নাই। তো আপনি তখন বলবেন, হুজুর আপনি মানা করছেন, তাহলে না না ভাই, উদাহরণটা বুঝে নেন। তোমার মক্কা মদিনা তোমার বাড়িতেই আছে, তোমার মা জননী বেরাদার, তোমার মা জননী বাড়িতে আছে। তোমার মাকে গালি দিয়ে তুমি মক্কা মদিনা যাও, তোমার বাবাকে অবহেলা করে তুমি মক্কা মদিনা যাও, তোমার মাকে মেরে টেরে তুমি মক্কা মদিনা যাও। একবার কেন রে বাবারা, 40 বার মক্কা মদিনা যদি তওয়াফ করে চলে এসো, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করবে না। আব্বাজান আমার সোনা মানিকেরা রে, তাই জন্য বলি রে যুবক, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না রে। মা হলো তোমার জান্নাত, আসল জান্নাত হলো তোমার মা বেরাদার। আর তাই জন্য কবি কি বলে, বলি আমি মেহফিলতে, বলি আমি জালসাতে, যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বল। 10 মাস 10 দিন ধরে ও রে রইলি ভরে মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জালসাতে যে, বলি আমি জালসাতে যে হাদিসে শোনো না। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন, আর একটু জোরে। আমি জানি আব্বাজান ভাইজান আমার, আপনাদেরকে জীবনী ভালো লাগবে নাকি? আমি বুঝে নিয়েছি আপনাদের এখানকার এইটা। ছেলে মেয়েকে না খাওয়াইলে মায়ে নিজে কখনো খাওয়ার
তুমি বিবি পেয়েছ মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে যুবক ব্যথা দিও না। আব্বার আরে মাকে যদি কষ্ট দাও রে তোমার জান্নাত হারাম হয়ে যাবে। ই আমার সোনামণিকেরা, তাই জন্য মা জননীকে কোনোদিন কষ্ট দিও না বেরাদার। আব্বাজান আমার, এবার আপনাদের বক্তা সাহেব চলে আসবে আর আমি অল্পটুকু জীবনী নিয়ে যাই। তারপরে আব্বাজান আমার প্রত্যেক দিন আমাকে বলতে হয়, প্রত্যেক দিন আমাকে করতে হয় রে বাবা। আমাকে একদিনও ছুটি দেয় না, এবং কি ছুটি দেয় না 3 ঘন্টার নিচে আমাকে কেউ ওরকম নামায় না। আব্বাজান আমার সোনামণিকেরা, এখানে আমি আজকে এসেছি, আমি হলাম চান্দা কালেকশন বক্তা, বুঝতে পারছেন তো? কেন্দ্রে কেমন করে হযরত, কেন্দ্রে কেমন করে চান্দা নিতে হয়, মাদ্রাসা কেমন করে বানাতে হয়, নবী মুস্তাফার ঘর মসজিদ, নবী মুস্তাফার ঘর মাদ্রাসা কেমন বানাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ কেমন করে বানাতে হয়। এই ব্রাদার মুসলমান, ওইটা ক্যাপাসিটি আমার কাছে আছে। কিন্তু ব্রাদার মুসলমান, এখান থেকে হুজুররা বলেছে হুজুর চান্দা নিয়েন না। কিন্তু ব্রাদার মুসলমান, আমি চান্দা চাইবো না, কিন্তু ব্রাদার একটু খুশি করে যদি বলি আমি চান্দা চাই না বাপ, চান্দা নেব না, জোর করব না, কিন্তু আপনাদের কাছে খুশি হিসাবে যদি আমি চাই, মালদা থেকে ছোট্ট বক্তা হিসাবে এই মাদ্রাসার জন্য ব্রাদার মুসলমান আল্লাহর কোরআন কপারা চান্দা চাইনি কিন্তু বাপ। আপনারা রাগ করছেন? আব্বাজান আমার সোনামানিকেরা রে, ও আমার সোনামানিক আব্বা, আব্বাজান আমার, আব্বাজানেরা আমার সোনামানিকেরা, শুনে যাও রে বাবা আমার। মুসা কালিমুল্লাহর মা গো, মুসা নবীকে নিয়ে কান্দে আহারে বেটা, ওরে আমার সোনামানি শোনে, ওরে আমার বেটা শুনে নাও রে বেটা, শুনে নাও। আমি তোমাকে বলতেছিলাম রে লাল, তোমাকে আমি মা জনম দুঃখিনী নিজেই চুলোর কাছে ফেলে দিয়েছিলাম, আর আমি চুলোর কাছে ফেলবো না, আমি আর তোমাকে চুলাতে জ্বলাবো না। মুসা নবীর মা গো বাবা, এবার জীবনীটা মন দিয়া শোনো রে বাবা। মুসা নবীর মা রে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, এখন ফিরাউনের লোকেরা আমাদের বাড়িতে এখন রয়েছে গো আল্লাহ, আমার জনম দুঃখিনী ছেলেটাকে যদি দেখে নেয়, আমার ছেলেটাকে ফিরাউনের লোকেরা মেরে দেবে। আল্লাহ গো, আমি আমার ছেলেটাকে কি করব? গায়ে থেকে আওয়াজ আসে, খাতুন, ও গো খাতুন শুনে নাও গো খাতুন, ও গো খাতুন শুনে নাও, তুমি তোমার ছেলেটাকে ফিরাউনের হাতে দিও না, তুমি তোমার ছেলেটাকে নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? আব্বাজান আমার জীবনটা আমিনা যখন ইন্তিকাল হয়ে যাবে তার ঘটনা বলতে বলেছি। আব্বাজান আমার সোনামানিকের আরে বলবো, আমিনারও ঘটনা বলবো, কিন্তু আর অল্পটুকু টাইম দিতে হবে। বক্তা সাহেবকে নিয়ে চলে আসেন, আর অল্পটুকু টাইম দিতে হবে। এটা জীবনে আগাবো না ছেড়ে দেবো? আমিনার ঘটনা বলতে বলেছে, এটাই বলবো। শেষ? এটা শেষ হবে দাদু, 3 ঘন্টাতেও শেষ হবে না। চলো আব্বাজান আমার সোনামানিকেরা, হ্যাঁ চলো। সোনামানিকেরা এবার আব্বাজান আমার সোনামানিকেরা শুনে যাও, রাত্রিবেলারে আমার বাবা আমার মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করে বললে, আল্লাহ গো বাবা, এবার তোমরা জীবনীটা শুনবা, আর আমি এদিক ওদিক নিয়ে যাবো না, এমন এবার কান্নার জীবনীটা নিয়ে যাবো, চোখ থেকে ঝরঝর করে জল ফেলতে হবে, আর আমি আর এদিক আর ওদিক গাড়ির ড্রাইভার পাল্টাপাল্টি করবো না। এবার জীবনীটা শুনো। মাইক ম্যান তুমিও ঠিক হয়ে যাও, ঠিক আছে দাদু? আব্বারা এবার শুনো মনোযোগ দিয়া রে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব থেকে আওয়াজ এলো, ও গো খাতুন, তোমার ছেলেটাকে নদীতে ভাসিয়া দাও। এই কথা যেমনই বলেছে, খাতুন বিবি কান্দে
ও গো আল্লাহ, আমার বাড়িতে বাক্স নাই, আমার বাড়িতে সিন্দুক নাই। বাক্স সিন্দুক বুঝেন তো? বলে আল্লাহ গো, আমি যে আমার দাদাকে নদীতে ভাসাবো, আমার বাড়িতে বাক্স নাই, আমার বাড়িতে সিন্দুক নাই। এইদিকে মুসা নবীর মায়ের একটা চিন্তা করতে লাগল, এখন যদি আমি গ্রামে বার হয়ে যাই, আর গ্রামে বার হয়ে যে আব্বারা রে, গ্রামে যদি বার হয়ে যায়, আর গ্রামে যে যদি আমি বলি বাক্স বানানেওয়ালা মিস্ত্রি কে রয়েছে, আব্বা আমার লম্বা জীবনী নিয়ে যায় আমার মুসা নবীর মা রে খাতুন বিবি গ্রামে বার হয়ে গেল, একটা লোকের বাড়িতে ঢুকে গেল, বলে বলো বলো ভাই রে, আমাকে একটা বাক্স বানিয়ে দিবা। বলে আমি জানি না। আবার মুসা নবীর মারে বাবা আর একটা লোকের মহিলার বাড়ি চলে গেল, লোকটাকে যে বলল ভাই রে আমাকে একটা বাক্স বানিয়ে দাও। বলে আমি জানি না। মুসা নবীর মারে বাবা সমস্ত গ্রাম খুঁজে নিল, বাক্স বানালে ওয়ালা মিস্ত্রি খুঁজে পাই না। আব্বা জানে আমার যে বাক্সটাতে ভরে মা জনম দুঃখিনী মুসা নবীকে নদীতে ভাসিয়ে দেবে। আব্বারা এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন শোনো। বলে আল্লাহ গো কি এমন কথা বলতেছেন বলেন। বলে ও গো জিবরিল আমিন দেখো, মুসা পয়গম্বরের মা, মুসা নবীর মা রে, মুসা নবীকে নদীতে ভাসাবার জন্য রে, আমার দোস্তকে নদীতে ভাসাবার জন্য রে একটা বাক্স খুঁজে নেওয়ালা মিস্ত্রি খুঁজে পাই না। ও গো জিবরিল আমিন তুমি চলে যাও দুনিয়ার বুকে মানুষ রূপে, তুমি একটা বাক্স বানিয়ে দিয়া দিবা। বুঝতে পারছেন আমার কথাগুলো? আস্তে আস্তে বলতাম কিন্তু বাবা আমি আব্বারা আমার এবার শোনো, হযরতে জিবরিল আমিন দুনিয়াতে চলে এলেন গো। আর যেমন দুনিয়াতে এসেছে গ্রামের শেষে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে রে বাবা। এইদিকে দেখো মুসা নবীর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা রাস্তা দিয়ে টুক টুক করে হেঁটে চলে আসে গো মা। মুসা নবীর মা একটা লোককে দাঁড় করিয়ে দেখতে পেয়েছেন, একটা লোক দাঁড়িয়ে আছেন, সেই লোকটা হলো কে একটু বলুন? কে? জিবরিল আমিন। কে? জিবরিল আমিন দাঁড়িয়ে আছে রে বাবা আমার। এইদিকে মুসা নবীর মা রে খাতুন বিবি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর গো। আমি পুরা গ্রামটা খুঁজে ফেলে দিলাম, আমি পুরা গ্রামটা খুঁজে নিলাম, আমাকে কেউ একটা বাক্স বানানেওয়ালা মিস্ত্রি পেলাম না। হুজুর আপনি এখানে বসে আছেন, আমরা তো উর্দু অত জানি না, আপনি এখানে বসে আছেন, আমি কিন্তু ব্রাদার মুসলমান মুর্শিদাবাদে জালসা করছিলাম। কোথায়? মুর্শিদাবাদে জালসা করছিলাম, কিন্তু ব্রাদার মুসলমান আমি চান্দা কালেকশন করতে করতে আমি কিন্তু একটু বেশি কাঁদি, আমি কিন্তু প্রচুর কাঁদি বাবা, আমার ইউটিউবে জীবনে শুনবেন আমি প্রচুর কাঁদতে পারি, কিন্তু ব্রাদার মুসলমান চান্দা কালেকশন করতে করতে আমি কিন্তু কাঁদছি, এরকম করে হাত করেছি। আর আমার পাশে একটা বয়োজ্যেষ্ঠ লোক দাদু, বুড়া দাদু বসে আছে। কি বসে আছে? বয়োজ্যেষ্ঠ একটা বুড়া লোক আমার পাশে বসে আছে, আর আমি এরকম করে যেমন কেঁদেছি রে বাবা, বুড়া লোকটা ওখানে বসে আছে, সেই লোকটার চোখে আঙুলটা ঢুকে গেছে। বুঝতে পারলেন না? বুড়া লোকটার চোখে এরকম আঙুলটা যেমন ঢুকেছে বাবা আমার, বুড়া লোকটা তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। বললে পোতা তুমি নিজে কাঁদছো আর আমাকে আঙ্গুল ভরা কানাইছো। বুঝতে পারছো না? ওরকম আমি এরকম করছি ব্রাদার মুসলমান, হুজুরকে যদি একটু লেগে যায় তো আমার বিয়াদবি হয়ে যাবে। আব্বারা আমার সোনা মানিকেরা রে, খাতুন বিবিকে বলল, খাতুন
গো খাতুন তোমার কি হয়েছে বলো বলো। বলে হুজুর গো আপনি আমাকে কি একটা বাক্স বানিয়ে দিতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ বাক্স বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছে বাক্স বানাবার জন্য। কেমন লাগে আব্বা আমার শুনে নাও গো এবার। জিবরিল আমিন বাক্সটা এবার বানিয়ে দিলেন মুসা নবীর মাকে। কাকে কাকে জি? জীবনীটা আপনারা শুনেন না? জীবনী শুনেন না? জালসা আকারে জীবনীটা বলি, জীবনী বলি না, জালসা আকারে জীবনীটা বলি। জীবনী বললে তো আস্তে আস্তে বলতাম, কিন্তু একটু মন দিয়ে শুনুন। বাবা গো আমার খাতুন বিবিকে বাক্স বানিয়ে দিলা মুসা নবীর মা গো বাবা বাক্সটা নিয়ে বাড়িতে চলে গেল। আর বাক্সটা নিয়ে যে বাক্সতে একটা রেশমের কাপড় বিছিয়ে দিল। কি বিছালো? রেশমের কাপড়। কি বিছালো? রেশমের কাপড় রে বাবা বাক্সতে যেমনই বিছিয়ে আছে। মুসা নবীর একটা বোন ছিল রে বাবা, তার নাম হলো মারিয়াম। কি নাম? কি নাম? গজল বলবো রে বাবা, গজলের ভান্ডার আছে, গজলটা শেষে বলবো। আহারে বাবা আমার মারিয়াম তার মাকে বলে ও গো আম্মা, বলে কিসের জন্য তুমি আজকে গ্রামে যে বাক্সটা বানিয়ে আনলা গো আম্মা? কিসের জন্য তুমি আজকে বাক্সতে এটা বিছাও গো আম্মা? একটু দয়া করে বলো। বলে বেটি রে, ওরে মুসা, ওরে আমার মারিয়াম বেটি শোনো শোনো, বাক্সটাতে আমি এই জন্য বিছানা বিছালাম, বাক্সটাতে তোমার ভাই মুসাকে ভরে দেব। কি বললো? মা জনম দুঃখিনী তার বোনকে বলে আমি বক্সতে বেটি তোমার ভাইকে ভরে দেব। এই কথা যেমনই বলে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বলে কেন গো মা, কেন কেন বাক্সতে আমার ভাইকে কিসের জন্য ভরে দেবে? বলে বেটির সোনা, বাক্সতে তোমার ভাইকে ভরে দিয়ে নদীতে গিয়ে ভাসিয়ে দিব। কোথায় ভাসাবে? নদীর কথা যেমনই বলে রে বাবা মুসা নবীর বোন মারিয়াম দুই চোখের পানি রে বাবা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। মা গো আমাদের এই ভাইটা কয়েকদিন হলো দুনিয়াতে এলো, কিসের জন্য গো মা আমার এই ভাইটাকে তুমি নদীতে ভাসিয়ে দিবা? বলে শুনো শুনো বেটি রে, ওরে বেটি মারিয়াম শুনে না, ফেরাউনের ডরে তোমার ভাইটাকে নদীতে ভাসিয়ে দেব। বলে মা ও গো জনম দুঃখিনী মা গো, কতদিন পরে গো মা তুমি একটা ছেলে পেয়েছো গো মা, কতদিন পরে আমার ভাইটা দুনিয়াতে এসেছে মা, আমার ভাইটা গো গো মা তুমি কেন নদীতে ভাসাবা? মা গো তুমি আমার ভাইকে নদীতে ভাসাও না। বাবারে আমার এইদিকে বোন মারিয়াম হাউমাউ করে কান্না করে। মুসা নবীর মা গো বাবা বাক্সটাতে মুসা নবীকে আমার ভরে দিলেন, ভরে দিয়ে রে বাবা গান্ডামালি করে নিয়ে চলে যায়। বাবা নদীর কাছে যেমন গেছে ও আমার মায়েরা দেখো গো মা জনম দুঃখিনী নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে, নিজের ছেলেকে নদীতে পাঠিয়ে দেবে। দেখো রে মা দেখে না নদীর ধারে যেমনই গেছে রে বাবা মা জনম দুঃখিনী নিজের ছোট্ট বেটি মারিয়ামকে ডেকে বলে বেটি মারিয়াম রে, ওরে বেটি মারিয়াম
আমার কাছে একটু চলে আয় রে বেটি। বলে কেন গো মা বলো বলো। বলে বেটি রে তোমার ভাইকে গো বেটি মূসাকে ভাসালাম নদী দিয়া, আর তুমি চলে যাও নদীর ওপর দিয়া, তোমার ভাইকে ভাসিয়ে দিলাম রে বেটি। মূসা নবীর মারে বাবা যেমনই রে বাবা বাক্সটাকে ছাড়তে যাবে নদীতে, যেমনই বাক্স নদীতে ছাড়তে যাবে রে, মূসা নবীর মা কান্না করতে করতে বলে যাও রে বেটা যাও, জনমের মতো তুমি চলে যাও, আর দেখা হবে না। বাবা গো আমার মূসা নবীর মা বাক্সটাকে ঠেলে দিলেন রে বাবা, বাক্সটা নদী দিয়ে চলে যায়। মূসা কালিমুল্লাহর মা খাতুন বিবি কান্দে আহারে বেটা জনমের মতো বিদায় হয়ে যাও, জনমের মতো চলে যাও, আর দেখা হবে না। বাবা গো আমার বোন মারিয়াম কান্দে, বোন মারিয়ামকে বাবা গো আমার মা জনম দুঃখিনী ডাকলেন। এইদিকে মা ডেকে বলে বেটি মারিয়াম রে তোমার ভাই যায় নদী দিয়া রে বেটি, তুমি চলে যাও নদীর ওপর দিয়া, তোমার ভাইটা কোথায় যায়? বাবা কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি? কপালে নাই ঘি, যার ভয়ের বাবা মূসা নবীকে নদীতে ভাসাবে তার কাছে যে মূসা নবী আমার হাজির হয়ে যাবে। আল্লাহ আমিন ওয়ালা। হ্যাঁ সারা জমিন কাইথানপুরে নবীর জালসা দেখো না জোরে কোন। এত বড় সুযোগ পাবেন আপনাদের নিজের গ্রাম নিয়ে কি বলে কবি, সারা জমিন কাইথানপুরে নবীর জালসা দেখো না, বসে আছে বসে আছে জালসাতে যে, বসে আছে জালসাতে যে, সবাই নবীর দিওয়ানা। আপনার নবীর দিওয়ানা নয়, নবীর দিওয়ানা নাই। এখানে কিসের জন্য বসে আছেন? এটা কি মমতার মেহফিল? এটা কি অন্য কাউরের মেহফিল? ব্রাদার এটা কিসের মেহফিল? নবী মুস্তাফার মেহফিল। কত সুন্দর করে বলছে, সারে জমিন কাইথানপুর নবীর জালসা দেখো না, বসে আছে জালসাতে যে, বসে আছে জালসাতে যে, সবাই নবীর দিওয়ানা। সারা জমিন কাইথানপুর নবীর জালসা দেখো না জোরে কোন। এগুলো গজল শিল্লিপুরের দিকে পড়লে তো 5-6 হাজার টাকা গিফট পাইছি, তা আপনার দেন না তো সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জালসার যুব কমিটি তারা এটাই বলছে, তারা এটাই বলছে, এই জালসার আলেম ওলামা তারা এটাই বলছে, তারা এটাই বলছে, প্রত্যেক বছর প্রত্যেক বছর করব জালসা, প্রত্যেক বছর করব জালসা, ছেড়ে মোরা দেব না। সারা জমিন কাইথানপুর নবীর জালসা দেখো না জোরে কোন। আব্বা জান রে আমার সোনা মানিকেরা রে আমার সবারই মনের একটু করে আশাটা পূর্ণ করে দিই।
মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নিজের বেটা মুহাম্মদকে 6 মাসের বেটা নবীকে নিয়ে কোলে নিয়ে গেছে। নবী আমার বলে ওগো আম্মা আমেনা, ওগো আমার আম্মা জান আমেনা গো, আম্মা জান বলেন গো আমেনা, আমার আব্বা জান কোথায় গো? আম্মা জান বলেন আমার আব্বা জানকে আমি দেখতে পাই না। ওগো মা আমেনা বলো গো, গ্রামে যখনই যাই গো মা, মাঠে ময়দানে দেখি শত শত ছেলের বাবারা সন্ধ্যাবেলা ছেলেগুলোকে বাড়িতে নিয়ে চলে যায়। ও গো মা আমেনা বলো গো মা আমেনা, আমার আব্বা জান কোথায় রয়েছে? মা আমেনা গো বাবা বিশ্ব নবীর মা ডুকরে ডুকরে কান্দে, বলে বেটা ওরে বেটা মুহাম্মদ তোমার বাবা নাই। বলে কেন গো মা কেন? বলে শোনো শোনো বেটা রে, তুমি যখন আমার পেটে 9 মাসের, তুমি যখন আমার পেটে রে বেটা 3 মাসের ছিলা, তোমার বাবা মুলকে সামনে যে ইন্তিকাল হয়ে গেছে। চুপ করে শোনা মনে, চুপ করো তো ভাই, বড় মনের একটু আশাটা পূর্ণ করে দিই। আমি জানি ব্রাদার, যেখান থেকে গোড়া থেকে জীবনে না ধরলে জীবনে কানতে, যতই বড় বক্তার বেটা বক্তা চলে আসুক, যতই বড় ইন্টারন্যাশনাল বক্তা চলে আসুক, মাঝখানে এসে জীবনে কানতে পারবে না। আগে জীবনীটা প্রথম থেকে চালু করে আগে বুকটাকে নিজের ফাটাতে হবে, তারপরে চোখের পানি। আর আমার চোখের পানি কিরকম বয় ইউটিউবে দেখে নেবেন। কিন্তু ব্রাদার এখান থেকে জীবনীটা বলে এখান থেকে চোখের পানি বইবে না, এখানে কান্নার জীবন ছিল। বিশ্ব নবী আমার বলে আম্মা গো, আব্বারা আমার সোনা রে, এ দাদা দাদা কোথায়? এটা করতে চাই নাকি? এটা না, এটা বুঝছেন না? এটা খাওয়ার দোয়া জানেন কেউ? আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম। কোথায়? আপনাদের মনটা খালি খুশি করার জন্য বাপ, কেন যে আপনাদের মনটা আমি ছিটপিড়িয়ে গেছি আমি জানি। আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম, কিন্তু বক্তারাকে একটা এক্সট্রা রুমে বসতে দেয় কিনা? বক্তারাকে এক্সট্রা রুমে বসতে দিয়েছে। এবার আমিও এক্সট্রা রুমে বসেছি। তো একটা যুবক ভাই এসে আমার কাছে বলছে, হুজুর বিড়ি সিগারেট টিগারেট খান নাকি? আমি বলছি না ভাই, আমি সিগারেট বিড়ি টিড়ি খাই না। আমি বলছি তুমি খাও নাকি? বলছে হুজুর আমি বিড়িটা খাই না, সিগারেটটা খাই। কি খাই? সিগারেটটা খাই। আমি বলছি ভাই তুমি যে সিগারেট খাও, ভাত খাওয়ার দোয়া আছে, গোসলের দোয়া আছে, নামাজের দোয়া আছে, সিগারেট যে খাও সিগারেটের দোয়া টোয়া জানো না? এমনি সিগারেট খাচ্ছ? বলছে হুজুর ওটা ছোটতেই মুখস্থ করে নিয়েছি, সিগারেট খাওয়ার দোয়া ছোটতেই মুখস্থ করে নিয়েছে। আপনারা কেউ জানেন বিড়ি সিগারেট খাওয়ার দোয়া? আমি বলছি ভাই তুমি যে ছোটতেই মুখস্থ করে নিয়েছো, তো সিগারেট খাওয়ার দোয়াটা একটু বলো তো। বলছে আল্লাহুম্মা বারিক লানা, জোর জোরসে সিগারেট টানা। কি আল্লাহুম্মা বারিক লানা, জোর জোরসে সিগারেট টানা, এটাই হলো দোয়া নাকি? মানে ও ভাত খাওয়ার দোয়ার সঙ্গে এটা দোয়া মিশিয়ে দিয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা শুনো রে, মা আমেনা বলতে লাগলো বেটা ওরে বেটা মুহাম্মদ শোনো রে, তোমার আব্বা জান নাই রে বেটা, তোমার আব্বা জান যেন ইন্তিকাল হয়ে গেছে, মাকামে আবু আবাই তোমার আব্বা জান শুইয়া রয়েছে রে বেটা। বলে নবী আমার বলে আম্মা আম্মা গো, ও গো আমার মা জানার দুঃখিনী, আমি আপনাকে একটা কথা বলতে চাই গো মা। আমি আমার আব্বা জানের কবরটা দেখতে যাব, আমি আমার আব্বা জানকে দেখতে যাব। বলে বেটা মুহাম্মদ শুনো শুনো রে বেটা, আমি তো কথা বলতে পারবো না, আমার মালিক হলো তোমার দাদু জান। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। फैज़ान बुखारी कॉन्फ्रेंस, फैज़ान बुखारी कॉन्फ्रेंस, खतीब आज़म हिंदुस्तान हज़रत अल्लामा अलाउद्दीन साहब क़िबला चतुर्वेदी। नारे तकबीर, नारे रिसालत। हज़रात जो हज़रात खड़े हैं आगे जरा से खिसक आइए।
हिंदुस्तान के बहुत अजीम खतीब इस वक्त हमारे और आपके दरमियान तशरीफ़ ला चुके हैं। और इनके बाद पीर तरीक़त रहबर राह शरीयत हज़रत अलहाज शाह सैयद सैफुल हुसैन बुखारी वो भी अनकरीब तशरीफ़ लाने वाले हैं। आप हज़रात अदब इकराम के साथ कुछ देर बैठ जाएं। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আপনারা সকলেই জানেন কি ব্যাপার হে সোয়ার জামার সময় কেন নাই বাড়িতে সোয়ার যদি আজকে মেরে দেয় তো বাড়িতে আমার কেউ নাই মা ছাড়া মাই কানবে আমার। শুনো বেরাদার মুসলমান আমার, ইন্টারন্যাশনাল খাতিব আপনাদের সামনে ইন্টারন্যাশনাল বক্তা সাহেব চলে এসেছেন। আমার বাড়ি বেশি দূর নয় ভাই, আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি হচ্ছে মালদা জেলা। কিন্তু আপনারা আমার জলসা ইউটিউবে শুনতে পাবেন, জীবনী ইউটিউবে শুনতে পাবেন, আস্তে আস্তে সুরে শুনতে পাবেন। কিন্তু আপনাদের এখানে বলতে বলেছিল হুজুর 1 ঘন্টার মধ্যে আপনাকে এইটুকুনি আগাতে হবে। তাই জন্য আব্বাজান আমার সোনা মানিকেরা আপনাদের সামনে আমি 1 ঘন্টার মধ্যে এতটুকু আগে দিলাম। যা হোক বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। এই বেরাদার মুসলমান আমার শেষ করে দিলাম, এখান থেকে শেষ। কিন্তু একটা ছন্দ আর একটা গজল, মায়ের দিলেতে ব্যথা গজলটা বলবো বলবো বকশিস দিবেন ঠিক আছে। মায়ের দিলেতে ব্যথা কখন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন বীরগুম খুঁজলে পাবে না। ধরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে গন মায়ের একটু জোরে বলুন না জি। মায়ের দোয়াতে আজকে আমি জালসা করি, মায়ের দোয়াতে হুজুর আলেম মায়ের দোয়াতে বক্তা হয়েছে। আব্বা যেন আমার সোনা মানিকেরা রে, তার জন্য কবি কি বলে মায়ের দোয়াতে কি হয়? মায়ের তো দোয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দোয়ায় পাওয়া যায় রে, মায়ের দোয়ায় পাওয়া যায় রে কাবা মাদিনা। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন এটাই লাস্ট ছন্দ, এটাই লাস্ট ছন্দ। যে জালসাতে যাই, যে জীবনীতে যাই, এই গজলটা এই জন্য আমি শেষে বলি, কারণ এই গজলের মাধ্যমে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশানো আছে। বুঝুন আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার এই গজলের শেষে মিশানো আছে, আমার নাম্বার এটা 97 33 ভাই, 92 31 40 ভাই। হ্যাঁ 97 33 ভাই, 92 31 40 ভাই। হ্যাঁ নাম্বার হলো আমার, পরিজন ফোন করবে সবাই। সুন্নিরাজে ফোন করিবে, সুন্নিরাজে ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলার মধ্যে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জালসা আজমির হোসেন ইউটিউবে বলবে, শুনতে পাবে। भाई ये माइक को हटा लीजिए आप। भाई साहब ये माइक को हटा, अरे करंट आ रहा है भाई। बहुत अच्छा साउंड आपका, बहुत अच्छा साउंड है।
इसका मैं तहे दिल से जो है ना आपको शुक्रिया अदा करता हूँ।